عندما أتيت إلى هذا المكان المبارك ورأيت هذه الوجوه المباركة وهذه المدرسة التي كانت في هذا الزنك، والآن يؤسس مدرسة جديدة وعنوانها محيي السنة. الله أكبر، الله أكبر. تذكرت حديث رسول الله صلى الله عليه وسلم، اكتب عندك، تذكرت حديث رسول الله صلى الله عليه وسلم وهو يقول: من أحيا سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. من أحيا سنتي، هذه المدرسة محيي السنة لإحياء السنة في أمة محمد صلى الله عليه وسلم، في الأولاد، في البنات، في الأسرة، في المجتمع. عند فساد أمتي، هل هناك فساد يا شيخ أعظم من فساد هذا الزمان؟ والله بلغ الفساد قمة، كل شيء دخل فيه الفساد، حتى في الجيب في فساد. هذا هو الزمان الذي إذا تمسكنا فيه بسنة الحبيب المصطفى صلى الله عليه وسلم يكون بإذن الله لكل واحد منا أجر 100 شهيد. تفضل. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما أما بعد। আমাদের হযরত মেহমান হামদ ও সালাত প্রথমে পড়েছেন, এরপর তিনি তার বয়ানে বলেছেন যে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি খুবই খুশি হয়েছি এই মাদ্রাসা থেকে, মাদ্রাসার তলাবায়ে আযম থেকে, এবং মাদ্রাসার যে পরিবেশ তা অত্যন্ত সুন্দর, এবং আপনারা হযরতকে ইস্তেকবাল করেছেন, হযরত খুবই আনন্দিত হয়েছেন এবং খুবই খুশি হয়েছেন। এরপর যিনি হযরত যে একটি মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন, সেই ভিত্তি স্থাপনে অংশগ্রহণ করেছেন, আপনারাও সহযোগিতা করেছেন। আর এই মাদ্রাসার নাম রাখা হয়েছে মুহিউস সুন্নাহ। মুহিউস সুন্নাহর ব্যাপারে হযরত একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদি। যে আমার উম্মতের ফাসাদের সময়, বিপর্যয়ের সময়, মান আহইয়া সুন্নতি, আমার সুন্নতকে জিন্দা করলো, ফালাহু আজরু 100 শাহীদি, তার জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। এখন যে জমানা চলছে, ইনদা ফাসাদি উম্মতির ব্যাখ্যা হযরত করেছেন, এই সময়টা হলো সবচেয়ে বেশি ফাসাদ এবং বিপর্যয়ের সময়। প্রতিটি স্থানে, প্রতিটি ক্ষেত্রে, সমাজে এবং পরিবারে অনেক ফিতনা ফাসাদ দেখা দিয়েছে। এই সময়টা হলো সবচেয়ে বেশি ফাসাদের সময়। এমনকি আমাদের পকেটের মধ্যেও ফাসাদ এবং বিপর্যয় রয়েছে। এই সময় যারা সুন্নতকে চিন্তা করবে তাদের জন্য 100 শহীদের সওয়াব রয়েছে। أحبتي الكرام، هذه المدارس وهذه المراكز وهذه المساجد وهؤلاء العلماء الكبار جزاهم الله خير الجزاء، كل ذلك هو سعي للحفاظ على دينكم، للحفاظ على أعمالكم، للحفاظ على أولادكم وذريتكم. لماذا؟ لأن الله تعالى يقول: أعوذ بالله من الشيطان الرجيم، من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. من عمل صالحا من ذكر أو أنثى. ما هو العمل الصالح؟ هو إحياء السنة، طريقة النبي صلى الله عليه وسلم. والله لا تبحثوا عن أي شيء، ابحثوا عن طريقة النبي صلى الله عليه وسلم، هذا هو العمل الصالح. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. أنتم مؤمنون وللحمد لله، كلنا مؤمنون، قولوا الحمد لله. فلنحيينه حياة طيبة. كلام من هذا؟ من أصدق من الله حديثا؟ من أصدق من الله قيلا؟ كلام رب العالمين.
فلنحيينه حياة طيبة في هذه الدنيا. والله نقص الفلوس زيادة الفلوس لا يضر، لكن الحياة تكون طيبة، حياة سعيدة. الله يوعدنا فلنحيينه حياة طيبة. بعدين في الآخرة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. والله العظيم صلاح حياتكم في هذه الدنيا وفي القبر وفي المحشر وفي جنات النعيم إن شاء الله متعلق بإحياء السنة، باتباع النبي صلى الله عليه وسلم، وبإخلاص النية. أخلصوا النية لله سبحانه وتعالى، واتبعوا سنة نبيكم مصطفى صلى الله عليه وسلم تفوزوا في الدنيا والآخرة. حبيبكم وعد قال قولوا لا إله إلا الله، هذا هو التوحيد، محمد رسول الله، هذا اتباع، تفلحوا في الدنيا والآخرة. أهنئكم. মেহমান বলছেন যে এই মাদ্রাসাগুলা, এই মার্কাজগুলা, এই প্রতিষ্ঠানগুলা সবগুলা একমাত্র উদ্দেশ্য হলো দ্বীনকে জিন্দা করা, দ্বীনকে প্রতিষ্ঠা করা, সুন্নতকে জিন্দা করা, সুন্নতকে প্রতিষ্ঠা করা। এই কারণে এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য হলো মানুষ যেন সঠিক পথে চলে, দ্বীনের উপর আমল করে, দ্বীনের উপর আমল করে, নেক আমল করে। হযরত বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন সেই আল্লাহ যিনি সবচেয়ে বেশি সত্যবাদী, যার উপর কোন সত্যবাদী পৃথিবীতে আর কেউ নেই। মহান আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি সালেহ নেক আমল করবে মুমিন অবস্থায়। হযরত বলছেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই কি মুমিন নয়? আমরা সবাই মুমিন, আমরা সবাই মুমিন। এখন মুমিন অবস্থায় আমরা যদি নেক আমল করি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি সে চাই পুরুষ হোক কিংবা মহিলা হোক, যদি মুমিন অবস্থায় নেক আমল করে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা ওয়াদা আমি তাকে উত্তম জীবন দান করব। হযরত বলছেন এটি হলো সবচেয়ে বড় নিয়ামত। হায়াতে তাইয়্যিবার উপর কোনো নিয়ামত নেই। বেশি টাকা হওয়া, বেশি সম্পদ হওয়া, দুনিয়ার চাকচিক্য, এগুলো বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় আল্লাহ তাআলা নিয়ামত হলো হায়াতে তাইয়্যিবা। এরপর হযরত বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করবে তার উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। তাই আমরা সেই উত্তম প্রতিদান পেতে হলে কবরে আসলে যদি আমরা উত্তম প্রতিদান পেতে চাই তাহলে আমরা দ্বীনের উপর চলতে হবে, সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। ইহইয়ায়ে সুন্নাহ, সুন্নাতকে আমাদেরকে জিন্দা করতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে সুন্নাত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। أدعو لكم إن شاء الله في مسجد رسول الله صلى الله عليه وسلم. والآن كذلك ندعو ونختم حتى نمشي مع الشيخ. أقول لهم أدعو لكم في مسجد رسول الله صلى الله عليه وسلم بجوار الروضة الشريفة. الله سبحانه وتعالى يبارك في هذه المدرسة ويبارك في بناتنا اللاتي يدرسن في هذه المدرسة وأمهاتهن، لأن صلاح البنت الواحدة صلاح الأسرة، وصلاح الأسرة صلاح المجتمع كله. فأدعو لكم إن شاء الله هنا، وأدعو لكم في مسجد رسول الله صلى الله عليه وسلم وبجوار الروضة الشريفة إن شاء الله. الله سبحانه وتعالى يصلحنا ويصلحكم ويحسن ذريتنا وذريتكم ويصلح نياتنا ونياتكم. قل لهم هذا بعد أن ندعو. আমরা জন্য অত্যন্ত খুশির সংবাদ হযরত বলছেন আমি আপনাদের জন্য রওজা শরীফের পাশে, মসজিদে নববীতে রওজা শরীফের পাশে আপনাদের সবার জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের মালের মধ্যে সবকিছুর মধ্যে বরকত দান করেন। এখানেও আমি দোয়া করব, মসজিদে নববীতেও দোয়া করব। বিশেষভাবে এই যে মাদ্রাসাতুল বানাতের ভিত্তি স্থাপন করা হয়েছে এর জন্য দোয়া করা হবে। এবং হযরত বলছেন যে অত্যন্ত সুন্দর একটি কাজ মাদ্রাসাতুল বানাত, কারণ একজন মেয়ে যদি নামাজ পড়ে তাহলে এই পরিবার নামাজ মানা হবে, আর যদি একটা পরিবার নামাজ মানা হয় একটা সমাজ নামাজ মানা হবে। তাই এইগুলি দেখে হযরত অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং হযরত এখনো দোয়া করবেন এবং মসজিদ নববীর মধ্যে রওজার পাশে আপনাদের জন্য দোয়া করবেন। الآن ندعو الله سبحانه وتعالى. انتبهوا واصبروا. أولا
نحمد الله سبحانه وتعالى ونثني عليه. ترجم لي هذا الكلام يا شيخ. من آداب الدعاء أولا بيان الحمد والثناء لله عز وجل، ثم بعد ذلك الصلاة على النبي بعد ذلك. هذا ترتيب علمنا إياها نبينا صلى الله عليه وسلم. ثم بعد ذلك نعترف بذنوبنا، ثم نطلب الله لنا ولكم الهداية. قل لهم যে দোয়ার আদব হলো আমরা প্রথমে হামদ শোনা পড়ব, এরপরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। এরপর 3 নম্বর কাজ হলো আমরা আমাদের গুনাহগুলোকে ইতিরাফ করব, স্বীকারোক্তি করব, মনে মনে সেগুলোকে আমরা মনে মনে আনবো আমরা কি কি গুনাহ করেছি। এরপর আমরা যা যা জবাব তা আল্লাহর কাছে চাইব। ইউনুস আলাইহিস সালাম عندما كان في بطن الحوت قال لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. جاء الرد فورا من الله فاستجبنا له. إن شاء الله ربي يستجيب لنا. حضرت ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে প্রথমে নিজের স্বীকার করেছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজের অপরাধের কথা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে স্বীকার করেছিলেন। এরপর তিনি যেই দোয়া করেছিলেন আল্লাহ তাআলা তার সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছেন। بسم الله الرحمن الرحيم. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا راحم المساكين ويا راحم المساكين ارحمنا برحمتك التي وسعت كل شيء. يا سبوح يا قدوس يا غفور يا ودود يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا كربا إلا نفسته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديته، ولا جاهلا إلا علمته، ولا عالما إلا نفعته بعلمه ونفعت به خلقك يا أرحم الراحمين. اللهم بارك في هذه المدرسة. اللهم تقبل أمة محمد صلى الله عليه وسلم في محيي السنة يا رب العالمين. اللهم اجعلنا وإياهم نحيي سنة نبيك محمد صلى الله عليه وسلم. اللهم أصلح نياتنا وذرياتنا. اللهم أصلح هؤلاء الرجال وأصلحنا. اللهم أصلح هؤلاء النساء، هؤلاء البنات، اللهم أصلحهم. اللهم أصلح دنياهم، اللهم أصلح آخرتهم، اللهم أصلح دينهم واحفظ دينهم وإيمانهم. اللهم احفظهم من كل شر ومن مكروه يا ربي يا رحيم يا كريم. من يعين هذه المدرسة بمال بعمل بقول بدعاء فتقبله منه يا رب العالمين. اللهم أجري عليه حسناته إلى يوم الدين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصل اللهم وسلم على نبينا وحبيبنا وشفيعنا وهادينا ومرشدنا المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. نمشي يا شيخ. إن شاء الله सामने उठा नहीं आता बस सदर है। सदर आप पहले थोड़ा सा
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. صلى الله